ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজকে আপনারা যে গল্পটি শুনবেন সেই গল্পের নাম হলো কালো ছায়ার কবলে। গল্প পাঠে সন্দীপ। তো গল্পটি শুনতে অবশ্যই কানে হেডফোন দিয়ে বসে পড়ুন এবং শুনতে থাকুন ভয়ের হাড় হিম করা গল্প। শুরু হচ্ছে আজকের গল্প কালো ছায়ার কবলে। আজ বাড়িতে একা আছে অভ্র। মা বাবা দুজনেই গেছে বড় মাসির বাড়ি। তাদের কেনা নতুন বাড়িতে আজ গৃহপ্রবেশের অনুষ্ঠান। সামনে মাধ্যমিক, তাই ইচ্ছা থাকলেও সে যেতে পারেনি। রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পড়তে বসেছে সে। তখনই হঠাৎ লোডশেডিং। বইপত্র সব গুছিয়ে রেখে হাতের কাছে একটা টর্চ রেখে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে। আজ বিকাল থেকেই একটানা ঝমঝম করে বৃষ্টি পড়েই চলেছে, তাই এখন কিছুটা শীত করছে। চোখে ঘুম জড়িয়ে আসছিল, তখনই এক ঝাঁক কুকুরের ঘেউ ঘেউ শব্দে ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছে কিছু একটা দেখতে পেয়ে তাড়া করছে। এবার মনে হচ্ছে কুকুরগুলো একদম তাদের বাড়ির গেটের সামনে ঘেউ ঘেউ করছে। না, আজ রাতে আর ঘুম হবে বলে মনে হলো না। বাইরে বেরিয়ে কুকুরগুলোকে তাড়াবার সাহসও হলো না, যদি কামড়ে দেয়। হঠাৎ কুকুরগুলো একেবারে চুপ করে গেল। তখনই বাড়ির ডোরবেলটা বেজে উঠল। আমার মনে হলো এত রাতে আবার কে এলো। জানলা দিয়ে তাকিয়ে দেখল বৃষ্টি ততক্ষণে প্রায় থেমে গেছে। হাতে টর্চ নিয়ে নিজের রুম থেকে বেরিয়ে এসে বাড়ির মেন দরজা খুলে দেখল না, কেউ নেই তো বাইরে। অদ্ভুত তো। দরজাটা লাগিয়ে নিজের রুমের দিকে কিছুটা এগোতেই দরজায় টোকা মারবার শব্দ পেয়ে ফিরে গিয়ে দরজাটা খুলল, কিন্তু না, এবারেও কেউ নেই। মাথা গরম হয়ে গেল তার। এত রাতে কিভাবে মজা করছে। বিরক্ত হয়ে দরজা বন্ধ করে নিজের রুমের কাছে আসতে সে দেখতে পেল গোটা মেঝেটা জলে ভিজে গেছে, আর হল থেকে তার রুমের ভেতর পর্যন্ত চলে গেছে দুটো ভিজে পায়ের ছাপ। ভিতরে ঢুকে দেখতে পেল তার বিছানায় একটা কালো ছায়ামূর্তি বসে আছে। অন্ধকারের মধ্যেও স্পষ্ট বোঝা যাচ্ছে খাটের ওপর বসে পা দোলাচ্ছে সেটি। কে কে ওখানে? কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল অভ্র, কিন্তু কোনো সাড়া পেল না। কিন্তু সেটি পা দোলানো বন্ধ করে দিয়ে অভ্রের দিকে ফিরে তাকালো। সে টর্চের আলো ফেলল কালো অবয়বটির ওপর, কিন্তু এ কি?
সেটির ওপর কোনো আলো পড়ছে না, সেটি একটি কালো ছায়াই হয়ে রয়েছে। ভয়ে কলকল করে ঘামতে লাগলো সে। হাত থেকে টর্চটা পড়ে গেল। নিজের রুম থেকে বেরিয়ে অন্ধকারে কোনো রকমে হাতড়াতে বাড়ির মেন দরজার সামনে এসে দরজা খুলতে গেল, কিন্তু কিছুতেই দরজাটা খুলল না। মনে হচ্ছে বাইরে থেকে কেউ লক আটকে দিয়েছে। একটু আগেই তো দরজা খুললো, তখন তো কোনো অসুবিধা হয়নি। আবারও 2-3 বার দরজাটা খোলার চেষ্টা করলো সে, নিজের শরীরের সমস্ত বল দিয়ে, তবু দরজাটা খুলল না। তখনই অব্র ঘাড়ে শীতল নিঃশ্বাসের স্পর্শ পেল। ভয়ে কাঁপতে কাঁপতে পেছন ফিরে দেখল সে, ছায়ামূর্তিটি ঠিক সামনে দাঁড়িয়ে। সেটি দুটো চোখ বাল্বের মতো জ্বলজ্বল করে উঠেছে। ভয়ে চিৎকার করতে চাইল সে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারল না। কারণ ততক্ষণে কালো অভাবটি তার টুটি চেপে ধরেছে। অব্র শ্বাস নিতে পারছে না, দম আটকে আসছে তার। নিজেকে ছাড়বার জন্য আপ্রাণ চেষ্টা করছে সে, কিন্তু পারছে না। হাত দিয়ে ধরতে চাইছে সেই কালো অভাবটিকে, কিন্তু সেটিকে স্পর্শ করতে পারছে না সে। এই সময় মা বাবার কথা খুব মনে পড়ছে তার। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে। এবার ছায়ামূর্তিটি তার গলা আরো জোরে টিপতে থাকে। জিভ বেরিয়ে আসছে অভ্রের, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। মুহূর্তেই চোখের সামনে অন্ধকার ছেয়ে এলো তার। পরদিন সকালে অভ্রের বাবা মা বাড়ি ফিরে এসে দেখলেন তাদের বাড়ির গেটের পাশে মরে পড়ে রয়েছে 4টি কুকুর। বাড়ির ভিতরে ঢুকে যা দেখলেন তাতে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারল না। তাদের আদরের ছেলে চিত হয়ে পড়ে রয়েছে মেঝেতে, গলায় কাল শিটে পড়ে গেছে, জিভটা বেরিয়ে এসেছে, চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, নিষ্পলক সেই দৃষ্টি। শেষ হলো আজকের গল্প, কালো ছায়ার কবলে। গল্প পাঠে আমি সন্দীপ। গল্পটি ভালো লাগলে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণে শুনতে থাকুন আমাদের গল্পগুলিকে।